গরিবে নামাজ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ দেখতেছে কিছু বান্দা বিরাট এক অগ্নিকূপ এটার পূজা করতেছে চারিদিকে বসে বসে। গরিবে নামাজ গিয়ে জিজ্ঞাসা করে, কিরে তোরা এটা কি করিস? বলে অগ্নি পূজা করি। কেন? বলে এই জন্য করি যাতে এই আগুনগুলো যাতে আমাদেরকে নরকে জ্বালাইতে না পারে। তাহলে একটা কাজ করতো, এক কয়দিন পূজা করেছিস? বলে আজকে তো অনেক দিন ধরে পূজা করছি, বাপ দাদা থেকে শুরু হয়েছে। এক কাজ কর, একটু কেউ গিয়ে হাতটা দিয়ে দেখ না, এতদিন যখন পূজা করেছিস সে তোদেরকে না জ্বালায় রাখে কিনা আগে একটু পরীক্ষা করে দেখ। দুনিয়ায় যদি না জ্বালায় তাহলে নরকে আর জ্বালাবে না। দুনিয়ায় যদি ধরা খাস তাহলে নরকে তো ধরা খাবি। আগেকার থেকে শিওর হয়ে যা। তখন বই বান্দারা ডাক দিয়ে বলে, হুজুর না, আগুনের কাজ তো জ্বালানো, আগুন তো জ্বালাবে। বলে শোন, আমি তো আগুনের পূজা করি নাই, আমি আগুনের স্রষ্টার পূজা করেছি। আগুনকে যিনি সৃষ্টি করেছে আমি তার ইবাদত করেছি, আমি আগুনের ইবাদত করি নাই। তোরা তো আগুনের ইবাদত করেছিস, পূজা করেছিস, এরপরও যদি তোদের ভয় লাগে, কিন্তু আমার দেখ পায়ের থেকে জুতা খুলে নিক্ষেপ করে দিয়েছে। অনেকক্ষণ জুতা ভেতরে ছিল, কিছুক্ষণ পরে বের করে এনেছে। জুতার একটা এদিক ওদিক হেরফের পর্যন্ত আগুনে করে নাই, যেভাবে দিয়েছে সেভাবে বের করে দিয়েছে। একটা সুতা পর্যন্ত জ্বালাই নাই, একটা পাশ পর্যন্ত কয়লা ধরাই নাই, একটা পাশ পর্যন্ত ছাই করে নাই, আগুন দিয়ে দিয়েছে। ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, হুজুর কিভাবে সম্ভব? বলে আমি অগ্নি পূজা করি না, আমি অগ্নির মালিকের পূজা করি, মালিকের পূজা। তোরাও যদি করিস তাহলে তোদেরকেও আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না। বলে তিনি কে? বলে তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ঈমান এনেছে গরিবে নামাজের হাতে হাত দিয়ে। তো বলছিলাম সোহবত, এটা কি? যদি গরিবে নামাজের সোহবত যদি তারা না পেত, তারা ঈমানদার হতো না। তারা কি হতো না?